Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। NMGNM 2024 পরীক্ষার আগে আমরা যে 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি তার আজকে কিন্তু অলরেডি ডে 18। তো আশা করছি তোমরা সবাই এই 30 ডেজ চ্যালেঞ্জ সম্পর্কে জানো। যারা জানো না তাদের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি। NMGNM 2024 পরীক্ষা 14 জুলাই, তার আগে 30 দিন ধরে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি যেখানে আমরা রেগুলার 6টা করে সাবজেক্ট কভার করব এবং তার সাথে সাথে রেগুলার একটা টেস্ট দেব। টেস্ট প্রসঙ্গে বলে রাখি, প্রেপকমের ইউনিট টেস্ট এবং মক টেস্ট সিরিজ, যেটা 30 দিন ধরে চলবে, 30 না 31 দিন ধরে, একদিন মেগা মক টেস্ট হবে, টোটালি 31টা টেস্ট হবে। তো তোমরা যারা যারা ইউনিট টেস্ট অ্যান্ড মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের মক টেস্ট যে সিরিজটা রয়েছে সেটা শুরু হচ্ছে আগামী 27শে জুন থেকে, আজকে 24শে জুন, আর দুদিন পর থেকে শুরু হচ্ছে। তো তোমরা যারা যারা এখনও এনরোল করোনি তারা অবশ্যই কিন্তু মক টেস্ট এবং ইউনিট টেস্ট সিরিজে জয়েন করে যেতে পারো। ইউনিট টেস্টে প্রত্যেকটা চ্যাপ্টারকে মানে প্রত্যেকটা সিলেবাসকে আলাদা আলাদা ভাগে ভাগ করে টেস্ট নেওয়া হয়েছে। ইউনিট টেস্ট এখন চলছে আর কি। লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের স্টাডি ম্যাটেরিয়াল পারচেস করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। প্রাইস মাত্র 99। সবার আমি একটা সমস্যা দেখি এমসিকিউ অ্যান্সার করার ক্ষেত্রে অনেকেরই ভুল হয়। তো আমি মানে অ্যান্সার জানা থাকলেও সেটা ভুল হয়ে যায়। তো আজকে আমি তোমাদের সাথে কয়েকটা ট্রিক্স বলতে পারো বা টিপস বলতে পারো শেয়ার করব, যেটা যদি তোমরা ফলো করো তোমাদের এমসিকিউ কিন্তু ভুল হবে না। তো অবশ্যই তার জন্য অ্যান্সারটা জানতে হবে, পুরোটা না জানলেও কিছুটা জানতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি তোমরা কিভাবে এমসিকিউগুলো অ্যান্সার করবে সেটাই শেয়ার করবো। আর একটা অফিসিয়াল চ্যানেল রয়েছে প্রেপকম, ওটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো হাউ টু অ্যান্সার এমসিকিউ কোয়েশ্চেন্স, ফার্স্টলি হচ্ছে কোয়েশ্চেনটাকে ভালো করে পড়তে হবে। রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি। আমাদের কি হয়, অনেক সময় হয়তো আমরা জানা দেখে না এত এক্সাইটেড হয়ে পড়ি এক্সাম হলে গিয়ে যে এটা তো জানি, কোয়েশ্চেনই পড়লাম না। হয়তো লাস্টে একটা হয় না লেখা আছে, আমরা হয় ভেবে করে দিলাম, বা হয় লেখা আছে আমরা হয় না ভেবে করে দিলাম, মাঝখানে একটা মানে ওই ইয়েস নো এর একটা কনফিউশন হয়ে কিন্তু ভুল হয়। তো যখনই তোমাদের সময়টা ভীষণ কম, তো এক্সাম হলে গিয়ে ওই এক্সামের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা এমনি মাথায় আসেও না, বাট ওই টাইমটা কোনো রকম চিন্তা ভাববেই না। আশেপাশে কে রয়েছে, কি হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, যা হচ্ছে, ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং, জাস্ট ফোকাস। এতটাও কেয়ার করো না যে ভূমিকম্প হলে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে ফোকাসটা যেন তোমাদের কোয়েশ্চেনের ওপরে থাকে। তো কোয়েশ্চেনটাকে প্রপারলি পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড পড়বে, বুঝবে। আর এই কোয়েশ্চেন পড়াটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে। ফার্স্ট পয়েন্ট অবশ্যই ভালো করে কোয়েশ্চেন পড়লে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে অ্যান্সার না দেখে, একবার কোয়েশ্চেন পড়ে নিলে অ্যান্সারটা দেখবে না, চোখ চলে যায় আমি জানি, বাট স্টিল চেষ্টা করবে অ্যান্সারটা না দেখার। স্পেশালি কিছু কিছু ক্ষেত্রে, যেমন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে, বা মানে ইংলিশের ভয়েস চেঞ্জ বলছি, বা যে কোনো অনেক কোয়েশ্চেন রয়েছে যেগুলোর অপশন দেখলে আমরা কনফিউজ হয়ে যাই। ট্রাই টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন উইদাউট সিং দ্য অপশন, কারণ অপশন দেখলে তোমাদের মাথায় একটা ওই অপশনের মধ্যে থেকে আসতে হবে। বাট তোমাদের যদি ওইরকম কোনো বাধা ধরার কিছু না থাকে, দেন তোমার মাথায় একটা আরামসে তুমি ভেবে চিন্তে অ্যান্সার করতে পারবে। যেমন যদি আমি বলি ডিএনএ ডুপ্লিকেশন কোন দশায় ঘটে, এস দশায় ঘটে, তুমি অ্যান্সার জানো, তুমি দেখলেই না, G1 S G2 কোনো কনফিউশনে গেলেই না, তুমি জানো এস, তুমি যেটা জানো সেটা ভাবলে ভেবে যে এস করে দিলে, ঠিক আছে? তো হয়ে গেল। এরকম যদি আসে, আগে তোমরা এরকম করলে তোমরা মানে অ্যান্সার ভুল হওয়ার চান্সেসটা খুব কম থাকবে। এবার জানো না, মানে অপশন ছাড়া পারছোই না, পারা যাচ্ছে না, তখন অপশনটা দেখে যদি তুমি লাইক 90% শিওর হও যে এই অ্যান্সারটা হবে, করে দাও, মনের কথা শুনে করে দাও, ঠিক আছে? আমাদের মন ফার্স্ট চান্স যেটা বলে, আমি নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, তোমাদেরও যদি এটা হয় কমেন্ট করে জানিও, যে ফার্স্ট যে অপশনটা হয় ওটাই ন্যাচারালি হয়, এবং পরে আমরা আশেপাশে থেকে কানে আসে বা নিজেদের মাইন্ড চেঞ্জ হয়, আমরা তখন যে সেকেন্ড অপশনটা করি ওটা আমার ক্ষেত্রে তো সবসময় ভুলই হয়। তো মাইন্ড যেটা বলবে 90% বুঝতে হবে, পার্সেন্টেজটাও বোঝাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এটা এক্সাম দেওয়া ছাড়া হবে না। তাই বলছি তোমরা মক টেস্ট সিরিজ, ইউনিট টেস্ট সিরিজে জয়েন করে যাও, রেগুলার টেস্ট দেবে, রেগুলার কোয়েশ্চেন ফেস করবে, রেগুলার এই প্রবলেমগুলো সলভ করতে করতে 31 নম্বর দিন, যদি এখন আর বাকি নেই, একদিনে তোমাদের ইউনিট টেস্ট মক টেস্ট দুটোই একটু একটু করে দিতে হবে, বা যদি শুধুও মক টেস্ট দাও তাও রেগুলার প্র্যাকটিস হওয়ার ফলে না তোমাদের এই সমস্ত জিনিস কিছু মনেই হবে না। তো ওই যে পার্সেন্টেজটা নিজেদের মাথাতেই একটা হয়ে যাবে। এই সমস্ত না এক্সপিরিয়েন্স, নিজের এক্সপিরিয়েন্স, এটা কেউ কাউকে বলে দিতে পারে না। তো আমার মনে হয় যে তোমরা যদি এটা করো তোমরা ভীষণ বেনিফিট পাবে। তো কোয়েশ্চেন না দেখে মানে অপশন না দেখে অ্যান্সার করার চেষ্টা করলে হলো না, অপশন দেখলে যেটা বেশি মনে হচ্ছে হবে সেটাই করে দিলে। এবার দেখো, দুটো অপশনের মধ্যে কনফিউশন, বা তুমি অ্যান্সার জানো না, যদি অ্যান্সার না জানো
তোমাকে এলিমিনেশন মেথড করতে হবে। কিছু কিছু কোয়েশ্চেন এমন থাকে, কিছু কিছু অপশন থাকে তুমি শিওর যে এইগুলো তো হবেই না, সো এলিমিনেশন মেথডে তোমাদেরকে অ্যান্সার কিন্তু করতে হবে যে হ্যাঁ এটার সাথে এটা হবে না, এটা হবে না, তাহলে এটা এলিমিনেট, এটাও হবে না, এটা এলিমিনেট, তাহলে এই দুটো থাকলো, এর মধ্যে এর প্রবণতা বেশি মনে হচ্ছে, এটা করে দিই। এরকম হলে গো ফর ইট। এই যে 50-50% যেটা বলেছি, যে দুটোর মধ্যে কনফিউশন হচ্ছে, মনে হচ্ছে যে না এটাই হবে, মানে 50-50ও না, একটু 60-40 বলতে পারো, যে না এটা ওর উপর একটু বেশি ফোকাস, তো সেক্ষেত্রে করতে পারো। বাট যখনই তোমার ডাউট হয়ে যাবে যে না আমি এটার অ্যান্সার জানি না, আমি এটা কখনো পড়িনি, আমি করতে পারবো না, স্কিপ। এই যে একটা কথা স্কিপ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। আমি যদি নিজের কথা বলি, আমি 2021 এক্সাম দিয়েছিলাম এএনএম জিএনএম এ, ঠিক আছে। আমার মার্কশিট, সরি আমার যে র্যাঙ্ক কার্ড, আমার মার্কস আমি সব তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করেছি অলরেডি, তোমরা চাইলে চ্যানেলে দেখে নিতে পারো। বুকস দ্যাট হেল্প মি টু ক্র্যাক এএনএম জিএনএম বলে একটা ভিডিও রয়েছে, ওটাতে চাইলে দেখে নিতে পারো। তো এখানে আমি 65 ও 55 পেয়েছিলাম। তখন 2021-এ পরীক্ষা হয়েছিল 65 মার্কসের, ঠিক আছে। এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি ঠিক করেছিলাম 57টা অ্যান্সার, 57টা অ্যান্সার করেছিলাম। আমার র্যাঙ্কটা আমি একবার বলি। এএনএমে আমার র্যাঙ্ক হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে জেনারেল র্যাঙ্ক, জেনারেল মেরিট র্যাঙ্ক, জিএমআর ছিল আমার 19, এএনএমের ক্ষেত্রে ছিল হচ্ছে 45 র্যাঙ্ক, এটা বলছি জিএমআর। আর আমার ওবিসি বি ছিল, তো ওবিসি বিতে আমার জিএমআর ছিল হচ্ছে এএনএমে 2 আর জিএনএমে 5। আমি অলরেডি শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। আমি এটাই এই জন্য শেয়ার করছি, দেখো এই যে 1 নম্বরের না 1 র্যাঙ্ক হয়ে, মানে এই যদি আমি যে 8টা ভুল করে এসেছিলাম, আমার 57টা ঠিক হয়েছিল, 8টা আমি সব অ্যান্সার করে এসেছিলাম, খুব মাতব্বরি মেরে সবগুলো অ্যান্সার করে এসেছিলাম। এই 8টা অ্যান্সার হচ্ছে আমার ভুল হয়েছিল। এই 8টা অ্যান্সার ভুলের জন্য আমার 2 মার্কস নেগেটিভ গেছিলো। একটা মার্কসের একটার জন্য আমাদের 0.25 করে কাটা যায়, 8টার জন্য আমার 2 মার্কস কাটা গেছিলো। আমার 57 থেকে 2 বাদ দিয়ে 55 হয়ে গেছিলো। অ্যান্ড সেটা হয়তো এই ভুলটা না করলে আমার র্যাঙ্কটা আরও আগে আসতো, মানে 19 বা 45-এর আগে আসতো। তো আমি এটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই যে নেগেটিভ মার্কিং যেহেতু রয়েছে, সেই জন্য স্কিপ, ইউ হ্যাভ টু স্কিপ। তোমাদেরকে স্কিপ করতে হবে যদি তোমরা না জানো। না জানা থাকতেই পারে, সব জানতে হবে সেটা না। 65টার মধ্যে 57টা জানাও, অবভিয়াসলি গুড। বাট এই যে মাতব্বরি মেরে, মানে সিলি মিস্টেক্স করেছি, 3-4টে মতো সিলি মিস্টেক্স করেছি, 4টে জানতাম না, সেটা গেস করতে গেছি, করে ভুল করেছি। 4টে তো একেবারে সিলি মিস্টেক্স। তো আমি চাই যে আমি যে ভুল করে করেছি, আমি যে সিলি মিস্টেক্স করেছি, ওগুলো তোমরা করো না। আমি কোয়েশ্চেন না পড়ে অ্যান্সার করেছি। আমি সেই জন্য আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে বলবো যে রিড দ্য কোয়েশ্চেন প্রপারলি, try to answer the question without seeing the options. If you can't, then see the options. দেখে পারলে অপশন থেকে পারলে, না পারলে এলিমিনেশন মেথড ইউজ করো, তাও না পারলে 50-50। আর এই যে পুরো প্রসেসটা, এটা এতক্ষণ ধরে তোমাদের বোঝালাম ঠিকই, 9 মিনিটের একটা ভিডিও হয়ে গেল, তোমাদেরকে ওইটা জাস্ট ফ্র্যাকশন অফ সেকেন্ডে করতে হবে, কারণ ইউ ডোন্ট হ্যাভ টাইম, ইটস আ কম্পিটিটিভ এক্সামিনেশন, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তো এটাই আজকের ভিডিও ছিল তোমাদের সাথে। আশা করছি ভিডিও থেকে তোমরা ইনফরমেটিভ কিছু না কিছু তো পেয়েছো, যেটা তোমাদের এক্সামে অবশ্যই কাজে লাগবে। এএনএম জিএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের আরেকটা চ্যানেল রয়েছে প্রেপকম, ওটাকেও সাবস্ক্রাইব করে রাখো। মক টেস্ট ইন্টারেস্টে জয়েন করতে চাইলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। অ্যান্ড বেস্ট, সবাই ভালো করে প্রিপারেশনটা নাও, কারণ দিস ইজ দ্য হাই টাইম। ওই এক্সামের আগে অল দ্য বেস্ট বলে আমি এটা বিশ্বাসী না, আমি প্রিপারেশনের জার্নিতে অল দ্য বেস্ট বলতে বিশ্বাস করি। তো আমি চাই এই প্রিপারেশনটা যেন ফাটাফাটি হয় এক্সাম, তাহলে অটোমেটিক ভালো হতে বাধ্য। জাস্ট স্টে ফোকাসড, কারণ এখন অনেক ধরনের অনেক প্রতিবন্ধকতা আসবে, বাট ইউ হ্যাভ টু স্টে ফোকাসড। থ্যাংকস ফর ওয়াচিং।